মানে বিয়ের হচ্ছে 1 বছর যখন পার হয় তখন থেকেই আশেপাশের লোকজনের পাড়া প্রতিবেশীর মানে একটা কথা বলা শুরু হয়ে গেছিলো। মানে একবারও ভেবে হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি অনেক দিন পরে সে ভিডিও দিচ্ছি। আমি জানি অনেকেই আমাকে ভুলে গেছে। তো আমি অনেক দিন পরে ভিডিও দেওয়ার কারণ হচ্ছে আমার শরীর ভীষণ খারাপ ছিল, আর ওদিকে ইদানিং এতটাই গরম পড়েছিল যে আমি পেরে উঠতে পারিনি ভিডিও দিতে। আমার নিজেরই এমনিতে শরীর খারাপ ছিল, তার উপরে গরমের জন্য আমার আরও ভীষণ শরীর খারাপ ছিল। আর তাছাড়া হচ্ছে আমি শর্ট ভিডিও খুব রেগুলার দিতে পারিনি, একদিন দুদিন গ্যাপ হয়ে যেত, যেই কারণে আমার চ্যানেলটারও গ্রোথ অনেকটা কমে গেছে। তো আজ আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে এসেছি। তো অনেকেই জানো যে আমি মা হতে চলেছি। তো অনেকের কাছে প্রশ্ন থাকে, যারা জানো তো জানোই যে টেস্ট কিট কখন টেস্ট করতে হয়, তো প্রেগনেন্সি টেস্ট কখন টেস্ট করতে হয়। তো আমার সাথে যেটা হয়েছে, তো আমি কারোরটা নিয়ে বলছি না, আমি পুরোপুরি আমার নিজস্ব একটা এক্সপিরিয়েন্স নিয়ে আমি যেটা বলছি যে আমি কবে করেছিলাম। তো আমার পিরিয়ড মিসের আমি 7 দিন পর করেছিলাম। তো 7 দিন পর করতেই ভগবানের কৃপায় পুরোপুরি ভালো রেজাল্ট পেয়েছি। আর তারপর আমি এক মুহূর্তও দেরি করিনি, আমি ডক্টর দেখিয়েছি। তো সেখানে আমাকে কিছু ব্লাড টেস্ট করতে দিয়েছিল, ইউএসজি করতে দিয়েছিল, যেগুলো তোমরা যখনই জানতে পারবে বা টেস্ট করবে সেটা নিয়ে একদম ফেলে রাখবে না। প্রথমেই যাবে ডক্টর দেখাতে, আর ডক্টরের কথা মতো তিনি যা রিপোর্ট দেবে, ব্লাড টেস্ট দেবে, সেগুলো সমস্ত কিছু করবে বন্ধুরা। নয়তো কিন্তু কি বলবো, আর আমি এর আগেও ভুগেছি। তো যে কারণে আমি তোমাদেরকে এতবার করে বলছি যে অবশ্যই ডক্টর দেখাবে, ডক্টর দেখে ডক্টরের কথা মতো চলবে। তিনি যা যা ওষুধ দেবে, টেস্ট দেবে, রিপোর্ট করতে দেবে, সেগুলো অবশ্যই করো বন্ধুরা। আমার মতো ভুল তোমরা একদম করো না। যারা এই বিষয়টা জানো তাদের কাছে তো পুরো পরিষ্কার, আর যারা জানো না তাদেরকেই আমি বলতে চাই যেটা কখন টেস্ট করলে ভালো রেজাল্ট আসে। তো যারা জানো না তাদের জন্য এটা জানাটা খুবই প্রয়োজন, কারণ এর একটু ভুলের জন্য অনেক কিছু ক্ষতি হয়ে যেতে পারে। তো প্রথমেই বলি, যাদের রেগুলার পিরিয়ড, যাদের নিয়মিত পিরিয়ড হয়, তারা পিরিয়ড মিসের একদিন পরেই টেস্ট করলে সেটা রেজাল্ট আসে ভালো। আর যাদের অনিয়মিত, যেটা আমার ছিল, যাদের অনিয়মিত, যাদের ইররেগুলার পিরিয়ড, সময় মতো ঠিক ডেটে হয় না, বা কোনো মাসের 20 তারিখে, কোনো মাসের 25 তারিখে এরকম হয়, তবে তারা টেস্ট করবে 1 সপ্তাহ পর। যদি হালকা লাইন আসে তাহলে করবে 15 দিন পর, আরও 1 সপ্তাহ পর তোমরা এটা টেস্ট করবে। তো টেস্ট করলে পেয়ে যেতে পারো। তো এই খুশির খবরটা পেতে আমার 3.5 বছর লেগে গেছে। হ্যাঁ, এর আগেও আমি পেয়েছিলাম, কিন্তু আমার কিছু ভুল কি বলো তো, আমি বুঝতে পারিনি। আর তো তাই জন্যই তোমাদেরকে বলছি যে যখনই হালকা লাইন উঠবে তখন কেউ ভয় পেয়ে যাবে না, তখন আরও একবার টেস্ট করবে, দেখবে গাঢ় উঠবে। যদি হওয়ার থাকে তাহলে গাঢ় উঠবে, আর যদি না হয় তারপরও 15 দিন, 20 দিন, 1 মাস পরেও করবে। তারপরেও যদি হালকা, অবশ্যই ডক্টর দেখাবে। আমার এই জিনিসটা করতে আমার দেরি হয়ে গেছিলো, আসলে আমি বুঝতে পারিনি, তাই জন্য আমি ঠিক মতো ডক্টর দেখাতে পারিনি। এর কারণে আমার অনেকটা লেট হয়ে গেছে, যার জন্য আমাকে এর জন্য অনেকটা বড় মূল্য দিতে হয়েছে। আমি চাই না তোমাদের সেই মূল্যটা দিতে হোক, আমার সঙ্গে যেটা হয়েছে তোমাদের সাথে চাই না সেটা হোক। তাই তোমাদেরকে বলছি, যাদের নিয়মিত রেগুলার পিরিয়ড, তারা একদিন পর করলে ভালো রেজাল্ট পাবে। আর যারা অনিয়মিত, তারা বারবার চেষ্টা করবে। প্রথম দিনে যদি 7 দিন পরে তোমরা যদি করো, যদি হালকা দাগ ওঠে, তাহলে কিন্তু একদম ভয় পাওয়ার দরকার নেই। 15 দিন পর আবার করবা, তারপরেও যদি হালকা দাগ ওঠে, তার 15 দিন আরও 5-7 দিন পরে আরেকবার করবে, তারপর ডক্টর দেখাবে, অবশ্যই ডক্টর দেখাবে। আর এখনকার দিনে ডক্টর যদি না দেখাও তাহলে তোমার অনেক বড় ক্ষতি হতে পারে। তো অবশ্যই তোমরা ডক্টর দেখিয়ে নেবে। এই জার্নিটা কি বলো তো, আমার জন্য একদম সহজ ছিল না, সত্যি কথা বলতে। বিয়ের 1 বছর যখন পার হয় তখন থেকেই আশেপাশের লোকজনের পাড়া প্রতিবেশীর একটা কথা বলা শুরু হয়ে গেছিলো। আমার শাশুড়ি মা যখন দোকানে যেত তখন এভাবে বলতো। আমার শাশুড়ি এসে আমাকে বলতো, যে আমার শাশুড়ি ভাবতো কি হয়তো আমরা কোনো প্ল্যান করছি না, সে কারণে বলতো আমাকে। তারপরে যে সত্যি হ্যাঁ, কোনো প্ল্যান তখন ছিল না অতটা, ওই জিনিসটা তখন এতটা আমরা করিনি। তো
এরা এমনও দিন গেছে কি বলতো, ওরা আমার সামনে পুরো ডাইরেক্ট এইসব বিষয়ে কথা বলতো যে বাচ্চা টাচ্চা হচ্ছে না, এই হচ্ছে না, সেই হচ্ছে না। মানে একবারও ভেবে দেখে না যে হচ্ছে তোমার যাকে বলছি আমি তার কতটা খারাপ লাগতে পারে। আমার সামনেই ডাইরেক্ট আমাকে এইসব কথা বলতো, আমার ভীষণ কষ্ট হতো, বিশ্বাস করো। মানে আমার মনটা তখন মানে কেমন যেন হতো আমার মনে, মানে আমি বলে বোঝাতে পারবো না আর কি। আমার মতো যারা আছে, আমার মতো যারা এই জিনিসগুলো ফেস করছে, তারাই একমাত্র এই কথাগুলো বুঝতে পারবে। তো তখন আমি কী করতাম, মনে ভীষণ কষ্ট হতো, মানে আমার যাদের বরকে বলতাম তাহলে সে কষ্ট পেত, সেজন্য অনেক কথা তাকে বলতাম না। আমি কী করতাম, আমার নারায়ণের কাছে বলতাম, আমার বড় মার কাছে বলতাম, বলে মনটা হালকা। আর সত্যি কথা বলতে কি, আমার বাড়ি থেকে কখনো আমার হাজব্যান্ড, আমার শ্বশুর শাশুড়ি কখনো আমাকে এই বিষয়ে কখনো কটু কথা বলেনি, কখনো মনে আঘাত দেয়নি, কষ্ট দেয়নি। ওরা বলছে যে হ্যাঁ হবে, একদিন যখন ভগবান সময় দেবে তখন ঠিক হবে, সময়ের আগে কিচ্ছু পাওয়া যায় না। তো ওরা আমাকে কিছু বলে, এই মানসিক শান্তিটা, এই মানসিক মানে স্বস্তিটা আমি আমার পরিবার থেকে পেয়েছি। তাই বাইরের লোক যে যা আমাকে বলতো, আমি কষ্ট পেতাম, কিন্তু ওই সব কথাতে সত্যি কথা বলছি আমি কষ্ট পেতাম, কিন্তু আমি আমার নারায়ণের কাছে বলে আমার মন হালকা করতাম। আর ভাবতাম যে না, আমার পরিবার তো আমার পাশে আছে, বাইরের লোক কে কটা কী বললো তাতে তো দেখে আমার দরকার নেই। তাই আমার মতো যারা রয়েছে তাদেরকে বলছি, বাইরের লোকে অনেক কথা অনেক কিছু বলবে, তোমরা কেউ কিছু বাইরের কথা শুনবে না। বাইরের কথা শুনলে কি বলো তো, ওটা নিয়ে যদি তুমি কান্নাকাটি করো তাহলে তোমার শরীর, তোমার পিরিয়ড, মানে এটা খুব চাপ পড়ে, মানে এটা তোমার মানে খুব ক্ষতি করে। তাই তোমাদেরকে বলছে যে বাইরের কারোর কথা শোনো না, বাইরের কারোর কোনো কিচ্ছু কথা কানে নেবে না, দেখবে তোমার ভালো হবে, তোমারও একদিন হবে, সুখবর আসবে। আর এই 3.5 বছর যে আমি কীভাবে কাটিয়েছি তা আমি তোমাদের সাথে মানে আমার মতো যারা আছে তারা একমাত্র বুঝতে পারবে। আমি সবসময় নারায়ণকে ডাকতাম, আমার বড় মাকে ডাকতাম, তো তাদের আশীর্বাদে আজ আমি মা হতে চলেছি। তোমরা সকলে আমাকে আশীর্বাদ করো যেন আমি এই ফলটা খুব তাড়াতাড়ি পাই, বা তোমরা যারা আছো তাদের যেন খুব শীঘ্রই তাদের কোলে একটা সোনাবাবু আসুক। আমি ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান যেন আমার মতো কষ্ট তুমি আর কাউকে দিও না। যারা সত্যি মা হতে চায়, যারা একটা সন্তানের জন্য আকুল হয়ে কান্না করে, তাদের কোলে তুমি, সবার কোলে তুমি সন্তান দিও প্রভু। ভগবানের কাছে আমি এটাই প্রার্থনা করি। এটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হচ্ছে তোমরা তো জেনেই গেছো যে কখন কিভাবে টেস্ট করতে হয়, তো সেভাবেই করো। আর যদি হালকা লাইন ওঠে তাহলে একদম ভয় পাওয়ার কিছু নেই, কারণ ওই সময় মানে সবার। তো এখন থেকে রেগুলার ভিডিও পাবে তোমরা সবাই। তো হচ্ছে আজকের ভিডিওটা এখানেই। তো টাটা, বাই বাই। তো ভালো থেকো, সুস্থ থেকো, পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।